ফুটবল মাঠের এক জাদুকর, যা চোখের পলকে নিখুঁত পাস প্রতিপক্ষের রক্ষণভাগকে চূর্ণ-বিচূর্ণ করে দিত। হ্যাঁ, আমরা কথা বলছি মেসুত ওজিলকে নিয়ে। কিন্তু জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা এই তারকা কেন মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন? এর পেছনে আসল দায়ী কে? জার্মানি ফুটবল ফেডারেশন, রাজনীতি নাকি অন্য কিছু? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ওজিলের অবসরের পেছনে সেই তেতো সত্য। ঘটনার সূত্রপাত ২০১৮ সালের মে মাসে রাশিয়া বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে। মেসুত ওজিল এবং আরেক জার্মানি তুর্কি খেলোয়াড় গুনদোয়ান লন্ডনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন এবং ছবি তোলেন। ব্যাস, এই একটি ছবিই ওজিলের ফুটবল ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ছবিটি প্রকাশ পাওয়ার পর জার্মান মিডিয়া এবং জার্মানি ফুটবল ফেডারেশন ডিএফবি ওজিলের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের অভিযোগ ছিল ওজিল জার্মানির চেয়ে তুরস্কের প্রতি বেশি অনুগত। সবচেয়ে বড় ধাক্কা আসে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে। জার্মানি যখন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, তখন পুরো ব্যর্থতার দায় চাপানো হয় ওজিলের ঘাড়ে। জার্মানি ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি রেইনহার্ড গ্রিন্ডেল ওজিলকে জনসম্মুখে এরদোয়ানের সাথে ছবির ব্যাখ্যা দিতে বাধ্য করার চেষ্টা করেন। ফেডারেশন ওজিলকে সুরক্ষা দেওয়ার বদলে তাকে বলির পাঠা বানায়। ফেডারেশন এবং মিডিয়ার এই তীব্র মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ২০১৮ সালের জুলাই মাসে ওজিল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। অবসরের সময় ৩ পাতার একটি বিস্ফোরক চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি ডিএফবি এবং জার্মান ফুটবল সংস্কৃতির বর্ণবাদকে ধুয়ে দেন। ওজিল তার চিঠিতে একটি ঐতিহাসিক কথা বলেছিলেন, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। তিনি বলেছিলেন, যখন আমরা জিতি তখন আমি জার্মান, আর যখন আমরা হারি তখন আমি একজন অভিবাসী। অর্থাৎ ওজিল পরিষ্কার জানিয়ে দেন যে তার তুর্কি বংশোদ্ভূত পরিচয়ের কারণেই তাকে বর্ণবাদের শিকার হতে হয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে ওজিলের অবসরের পেছনে আসল দায়ী কে? ১ নম্বরে থাকবে জার্মানি ফুটবল ফেডারেশন ডিএফবি। তারা ওজিলকে একজন খেলোয়াড় হিসেবে সম্মান না দিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। দলের ব্যর্থতা ঢাকতে ওজিলকে টার্গেট করা হয়েছিল। পরবর্তীতে ডিএফবি স্বীকারও করেছে যে ওজিলের বিদায়টা তারা সঠিকভাবে সামলাতে পারেনি। দ্বিতীয়ত, জার্মান মিডিয়া ও বর্ণবাদ। মিডিয়া বিষয়টিকে এতটাই বড় করে তোলে যে ওজিল ও তার পরিবার বর্ণবাদী মন্তব্য এবং হুমকির মুখোমুখি হন। ৩ নাম্বার কারণ, ক্লাব ফুটবলের রাজনীতি। আন্তর্জাতিক ফুটবল ছাড়ার পর ওজিলের ক্লাব ক্যারিয়ারও ভালো যায়নি। উইঘুর মুসলিমদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর আর্সেনালও তাকে দল থেকে বাদ দিয়ে দেয়। অর্থাৎ ওজিল বারবার ফুটবলের ভেতরের নোংরা রাজনীতির শিকার হয়েছেন। মেসুত ওজিলের বিদায় শুধু একটি অবসরের গল্প নয়, এটি ফুটবলের পেছনের রাজনীতি এবং বর্ণবাদের এক কালো অধ্যায়। একজন কিংবদন্তিকে যেভাবে মাঠের বাইরে ধুঁকে ধুঁকে বিদায় নিতে হয়েছে, তা ফুটবল ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি।